শরীরে শান্তির দূত হিসেবে জয়তুনের তেল ব্যবহার করা হয়। আরবিতে জয়তুনকে তরল সোনা নামে ডাকা হয়। জয়তুন ফল গাছ 8 থেকে 10 মিটার উচ্চতায় লম্বা হয়ে থাকে। এই গাছের ফলন ভূমধ্য সাগর অঞ্চলে বেশি হয়ে থাকে। আর জয়তুন তেলের কারণে আর মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অনেক আবার জলপাই আর জয়তুন ফলকে একসাথে মিলিয়ে ফেলে, অর্থাৎ দুইটাকে এক জিনিস মনে করে বা এক গাছ মনে করে। কিন্তু জলপাইয়ের মধ্যে যে কালো জাত জলপাই আছে তা থেকে এই জয়তুন তেল তৈরি হয়। তাই জয়তুন আর জলপাই দেখতে একই রকম হলেও একই রকম নয়। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থে অর্থাৎ আমাদের আল কোরআনে এই জয়তুন ফলের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা জয়তুনের কসম খেয়েছেন, যেমন সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। জয়তুনের কথা আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন। আপনারা স্ক্রিনের মধ্যে হয়তো দেখতে পারতেছেন। সময় দর্শক বিন্দুরা, আজকে আমরা জানাবো আপনাদেরকে এই জয়তুন ফলের উপকারিতা কি। এই উপকারিতা সম্পর্কে আপনাদেরকে 10টি উপকারিতা জানাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য সম্পূর্ণ বিষয়গুলো জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন জেনে নেই জয়তুন ফলের 10টি উপকারিতা সম্পর্কে। 1 নাম্বার, জয়তুন তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। যাদের ভিটামিন ই এর অভাব রয়েছে তারা জয়তুন তেল খেতে পারেন। 2 নাম্বার হচ্ছে জয়তুনের তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, যা আমাদের রক্তে কোলেস্টেরল এর পরিমাণ কমিয়ে দেয়। রক্তে কোলেস্টেরল দূর করে আমাদের রক্তচাপ কমিয়ে দেয়। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে জয়তুন তেল খেতে হবে। 3 নাম্বার হচ্ছে জয়তুন তেল রক্তশূন্যতা রোধে বিশেষভাবে কাজ করে। সাধারণত মেয়েদের এই সমস্যাটা বেশি দেখা দেয়। নিয়মিত জয়তুন তেল সেবন করলে তাড়াতাড়ি ফলাফল ভালো পাওয়া যায়। 4 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের টিউমার রোগ, ফুলে যাওয়া, কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং দাঁতের ক্যাভিটি, এমনকি ক্যান্সার রোগ সহ বিভিন্ন সমস্যা সমাধানে জয়তুন তেল ব্যবহার করতে পারেন। 5 নাম্বার হচ্ছে গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় নিয়মিত জয়তুন তেল দিয়ে শরীরে মালিশ করতে পারেন, এতে বাচ্চাদের জন্মের দাগ পড়ে না। এছাড়া বাচ্চা জন্মদানের পর মেয়েদেরকে ত্বকে সাদা গাদের ছাপ পড়ে যায়। জয়তুন তেল মালিশের ফলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 6 নাম্বার হচ্ছে চুলের সৌন্দর্য বর্ধনে জয়তুন তেল বিশেষ ভূমিকা রাখে। জয়তুন তেল হাতের তালুতে নিয়ে মাথার ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ও বৃদ্ধি পায়। এছাড়া চুল ও দাড়িয়ে জয়তুন তেল মাখলে চুল ও দাড়ি পাকার প্রবণতা অনেকাংশ কমে যায়। 7 নাম্বার হচ্ছে আজকাল বয়স বাড়ার আগে বয়সের চাপ পড়ে যায় এবং বয়সের তুলনায় বয়সের তারতম্য বেড়ে যায়। মুখের ত্বকে জয়তুন তেল ব্যবহার করতে পারেন, আপনার বয়সের চাপ কমাবে। 8 নাম্বার হচ্ছে জয়তুন তেল শুধু শরীরের জন্য না, রন্ধন প্রণালীতে বিশেষ তেল হিসেবে ব্যবহার করা হয়। তবে জয়তুন তেলের দাম সচরাচর অনেক বেশি হয়ে থাকে। এছাড়া চিকিৎসা শাস্ত্রে এই জয়তুন তেল ব্যবহার করা হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এই জয়তুন তেল ব্যবহার করতেন তিনি নিজেই। তাই এ তেলের আলাদা অনেক গুণাগুণ রয়েছে। 8 নাম্বার হচ্ছে প্রতিদিন খাবারে যদি 2 চামচ করে জয়তুন তেল খেলে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমায় এবং উপকারী এইচডিএল কোলেস্টেরল বাড়ায়। এছাড়া নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। গোসলের সময় 1 থেকে 4 চামচ গোসলের পানিতে জয়তুন তেল দিলে শরীরে শিথিলতা পাওয়া যায়। এছাড়া ব্যথানাশক হিসেবে জয়তুন তেল আরও বিশেষভাবে ভূমিকা পালন রাখে। 10 নাম্বার হচ্ছে জয়তুন ফলে রয়েছে ওলেইক অ্যাসিড, যা আমাদের হার্টকে ভালো রাখে এবং হার্টের সুরক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া বিবাহিত জীবন যাপনে স্ত্রী পুরুষ দুজনের যৌন উত্তেজনা বৃদ্ধি ও প্রজনন প্রক্রিয়াতে বিশেষভাবে সাহায্য করে জয়তুন তেল। তাছাড়া মেয়েদের ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে জয়তুন তেল বিশেষ ভূমিকা রাখে। উপরোক্ত অর্থাৎ আগে যেগুলো বলেছি সেই পদ্ধতিতে আমরা
জয়তুন তেলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। যেহেতু জয়তুন তেলের দাম বেশি, চেষ্টা করুন জয়তুন তেল পরিমাণ মতো না খেতে পারলেও সীমিত আকারে খাওয়ার। এতে শারীরিক বিভিন্ন উপকারিতা লাভ করতে পারবেন এবং এর ভালো বেনিফিটও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে এই ছিল উপকারিতা সম্পর্কে। আর নতুন একটি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই নিচের লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন। কী ধরনের ভিডিও চান আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইনশাআল্লাহ ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিও।